দক্ষিণ চব্বিশ পরগনার নদীপাত্রিক সুন্দরবনের মানুষের চলাচলে নির্ভর করতে হয় জলপথে। আর এই চলাচলের সুবিধার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাথর প্রতিমাতে 6টি পন্টন জেটির কথা ঘোষণা করা হয়েছিল। কোন জায়গায় জেটির কাজ শুরু হয়েছিল, কোথাও আবার শিলান্যাস, আবার কোথাও হয়নি। সেই কাজের অগ্রগতির ও কাজের খতিয়ান দেখতে পাথর প্রতিমার বিভিন্ন দ্বীপে দ্বীপে ঘুরে বেড়াচ্ছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাথর প্রতিমার এক দ্বীপ থেকে অন্য দ্বীপ কিংবা শহরতলিতে যাওয়ার জন্য ভুটভুটি, লঞ্চ, নৌকো একমাত্র ভরসা। বর্ষা অথবা পূর্ণ ভাটায় পারাপারের যন্ত্রণার শেষ ছিল না। সুন্দরবন মানুষের দাবি ছিল রুগী, বয়স্ক মানুষ, ছাত্রছাত্রী থেকে ব্যবসায়ী, শ্রমিক, মোটেদের মালপত্র ঝুঁকির সঙ্গে নৌকায় ওঠানামা করতে হয়। তাদের পল্টন জেটির দাবি ছিল দীর্ঘদিনের, আর সেই দাবি মানতে রাজ্যের সরকার পাথর প্রতিমার বিভিন্ন দ্বীপে 6টি পল্টন জেটির তৈরি করার কথা ঘোষণা করেছিলেন। এগুলো তৈরি করার দায়িত্ব পরিবহন বিভাগ দপ্তরের। তবে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন শুনুন। এটা হচ্ছে যে এই সুন্দরবন যে আমাদের পশ্চিমবঙ্গের একটা খুব টুরিস্ট স্পট এবং মানুষের কাছে আকর্ষণীয় একটা স্থান। উত্তরে আমাদের পর্বত রয়েছে আর দক্ষিণে রয়েছে সুন্দরবন। তো সেই সুন্দরবন এলাকায় যতগুলি বিধানসভা আছে, প্রতিটি বিধানসভার মধ্যেই ছোট ছোট দ্বীপ অবস্থিত এবং সেখানে জনবসতি আছে, সেখানে গ্রাম পঞ্চায়েত আছে। কিন্তু এই নদী পারাপার হয়ে তাদের যাতায়াত করতে হয়। ফলে একমাত্র সম্বল হচ্ছে ভুটভুটি কিংবা নৌকা কিংবা লঞ্চ, এতে পারাপার করতে হয়। বড় গাড়ি, 4 চাকা গাড়ি যাওয়ার কোনো সুযোগ ওইসব দ্বীপে নেই এবং অ্যাম্বুলেন্স পরিষেবাও দেয়া যায় না। এই যে দুর্গম প্রাকৃতিক যে অবস্থান, সেটার কে দূর করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা অনুসারে এবং এখানকার জনপ্রিয় বিধায়ক সমীর কুমার জানা, তার আবেদনের ভিত্তিতে তিনি এগুলোকে তুলে ধরেছিলেন বিধানসভায় বারবার। ভিত্তিতে আমরা 4টে জেটি নির্মাণ করছি। সেখানে সেই জেটিগুলো দিয়ে যেমন মানুষ পারাপার করতে পারবে, তেমনি এবার বড় গাড়িগুলোও পারাপার করতে পারবে। অর্থাৎ রোরো ভেসেল আমরা এখানে চালু করতে চলেছি। অর্থাৎ 4 চাকা বড় গাড়ি, অ্যাম্বুলেন্স এবার দ্বীপগুলোতে পৌঁছে যাবে। ফলে এই বিচ্ছিন্ন দ্বীপগুলির সাথে সমগ্র পশ্চিমবাংলার যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হয়ে যাবে এর ফলে, এবং প্রচুর পর্যটক যারা এই সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তারা এখানে আসতে পারবেন এবং আসলে এই সব এলাকার যে অর্থনৈতিক অবস্থা সেটা অনেকটা ডেভেলপ করবে। সেই কাজটা দেখতে এসেছি আমরা দ্রুত গতিতে। আগামী 6 মাস সময় নেওয়া হয়েছে। আশা করছি এই জেটিগুলো আমরা মার্চ মাস নাগাদ শেষ করে দিতে পারব। আগামী দিনে এই পাথর প্রতিমাকে ঘিরে আপনার কি